হাই ফ্রেন্ড, রাধে রাধে। আমি তোমাদের তো চলুন আজকে রিডিং কি বা আজকে চ্যানেলিং কি আছে সেটা দেখে নিই। আমি কার্ড সাপল করে নিচ্ছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সুস্থ আছেন, ভালো আছেন, পজিটিভ আছেন, আর আপনার আশেপাশে অবশ্যই যেন পজিটিভ এনার্জিতে ভরে থাকে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। তো আজকে চ্যানেলিং আছে 29শে মার্চ, যেটা শনিদেব ট্রানজিট করছে। তো তারপরে আপনার জীবনে কি আসতে চলেছে সেটাই আজকে দেখব। তো চলুন। আর এটা যদি 29শে মার্চের আগে বা 29 মার্চের পরে ভিডিওটা আপনার কাছে পৌঁছায়, জানবেন ভগবান চাইছে তবেই পৌঁছাচ্ছে। তো প্রথমে আমি এনার্জি চেক করার জন্য কার্ড নিয়ে নিচ্ছি, আর যার সাথে যতটা রেজোনেট করবেন ততটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। আর এটা সবার জন্য রিডিং। তো টেক অফ কার্ড বা কিং অফ প্যান্টিকলস এনার্জি কি বলছে চলুন। 29শে মার্চের পরে কি হতে চলেছে। ওয়াও, দেখতেই পাচ্ছেন লাইফে যেটা হবার ছিল না, যেটা আপনি এক্সপেক্ট করেননি, বা যেটা নিয়ে আপনি কখনো ভাবতেই পারেননি যে আপনার লাইফে এটা হতে পারে, এরকম কিছু আপনি ফেস করতে পারেন, সেটা অলরেডি আপনি ফেস করে ফেলেছেন, যার কারণে মানসিকভাবে আপনি একটু ডিস্টার্ব হয়ে পড়েছিলেন সেটা। আর আপনি সবাইকে বিশ্বাস করতেন, আপনি যে আপনার পরিস্থিতি যেরকমই ছিল না কেন বা আছে না কেন, সেক্ষেত্রে আপনার আশেপাশে যাদেরকে আপনি বিশ্বাস করতেন তাদের কাছ থেকে আপনি অনেকটা কি বলবো আঘাত পেয়েছেন। কিন্তু সেই আঘাত, সেই কষ্ট, সেই প্রচেষ্টা, সেই স্ট্রাগল থেকে আপনি বেরিয়ে এসছেন। নেক্সট 29শে মার্চের পর আপনার লাইফে একটা গ্রোথ, সাকসেস। এখানে কিং অফ ওয়ান্স কেন দেখাচ্ছে, আর মানে নাইট অফ পেন্টিকলস খুব পজিটিভ একটা কার্ড। তবে আপনি যে চেষ্টা বা যে অসুবিধার মধ্যে ছিলেন সেটা কেন ছিলেন সেটাই দেখব। এনার্জি আপনার স্ট্রাগল থেকে বেরিয়ে এসছেন, নেগেটিভিটি যে ছড়িয়েছিল আপনার সেখান থেকেও বেরিয়ে এসছেন, পজিটিভের দিকে যাচ্ছেন। কিন্তু এই কিং অফ ওয়ান্স কেন আসছে এখানে এটাই দেখব। তো আপনি যে স্ট্রাগল করেছেন তার জন্য যে 7 অফ ওয়ান্স এসছে, 7 অফ ওয়ান্সের জায়গাটায় এই মুহূর্তে আপনি কি ফিল করছেন, হে ইউনিভার্সে গাইড করে দাও। 7 অফ ওয়ান্সের জায়গায় যেটা ফেস করেছে এই মুহূর্তে সেটা কি হতে চলেছে। ওয়াও, এস অফ ওয়ান্স, ডেক অফ কার্ড। দেখুন যে স্ট্রাগলটা আপনি করেছিলেন সেখানে দাঁড়িয়ে থেকে দেখুন কার্ড লাইফ আপনি যাই ফেস করে থাকুন না কেন, সেখানে আপনার সঙ্গে যে এঞ্জেল আছে, আপনার সঙ্গে যে এঞ্জেল এখন কমিউনিকেশন করছে, আপনি সেটা ফিল করতে পারছেন। সেটা ফিল করে আপনি যে পজিটিভের দিকে এগিয়েছেন, লাইফ চেঞ্জিং হতে চলেছে, সেটা আপনাকে ইউনিভার্স জানিয়ে দিচ্ছে। কার্ডগুলো দেখলেই বুঝতে পারবেন। তার সঙ্গে নিউ বিগিনিং, আপনার সঙ্গে আপনি যে কতটা ফেস করেছেন সেটা কিন্তু ইউনিভার্স দেখতে পেয়েছে, ইউনিভার্স বুঝতে পেরেছে। আর আপনি সেটা মানে একদম মনোপ্রাণ দিয়ে আপনি যে প্রবলেমটা ফেস করেছেন তার জন্য কখনো হয়তো ভগবানকে দোষ দেননি, সবসময় এটা মনে করেছেন যেটা হচ্ছে আমার লাইফে সেটা ভালোর জন্য হচ্ছে, যেটা হবে সেটা ভালোর জন্য হবে। তো আপনি যেটা ফেস করেছেন তার পরিবর্তে কিন্তু ভগবান আপনাকে এতগুলো পজিটিভিটি দিচ্ছে। নিউ বিগিনিং, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। কিং অফ ওয়ান্স মানে আপনাকে কি পরিবর্তন করা দরকার আপনার লাইফে, চলুন সেটা দেখব। হে ইউনিভার্স
কিং অফ ওয়ান্স এখানে কি বলতে চাইছে? কিং অফ ওয়ান্স এখানে কি বলতে চাইছে? কিং অফ ওয়ান্স এখানে কি বলতে চাইছে? যেটা আপনি ভুল করেছিলেন সেই ভুলের পরিপ্রেক্ষিতে এখন কি বলতে চাইছে? ইয়েস, দেখুন যেই ভুলটা করেছিলেন সবাইকে বিশ্বাস করেছেন, সবার উপরে ট্রাস্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতে যে আপনার চেনা পরিচিত লোক, আপনার ফ্যামিলি, আপনি বুঝতে পারেননি কারা আপনার ভালো করেছে, কারা আপনার খারাপ করেছে। এইবার আপনি এতদিন পরে আপনি বুঝতে পারছেন যে আপনার ফ্যামিলিতে কারা আপনার ভালো চাইছে আর কারা আপনার সব সময় পাশে থাকবে, সব সময় তারা আপনার সঙ্গে থাকবে। যারা আপনার শুধুমাত্র ফায়দা যাকে বলে, যে যখন আপনাকে দরকার পড়েছে তখন আপনাকে ডেকেছে, আপনি সবাইকে বিশ্বাস করেছেন, তার ফলস্বরূপ আপনি কিন্তু পেয়ে গেছেন। বুঝতেই পারেননি যে কারা আপনাকে মানে ঠকাচ্ছে বা আপনি ঠিক চুজ করতে পারেননি পজিটিভ পার্সনদের। তার কারণে কিন্তু আপনার লাইফে একটা ঝগড়া, ঝামেলা, আর্গুমেন্ট যেটাই হোক, আপনি অনেকটা নেগেটিভিটি ফেস করেছেন। আর সেটা আপনার আশেপাশে দেখুন কার্ডটা কিং অফ ওয়ান্স, মানে আপনি সবাইকে বিশ্বাস করেছেন, পজিটিভ মনে করেছেন, কিন্তু আপনার চারপাশে সবাই যে পজিটিভ, সবাই যে আপনার মতো চিন্তাভাবনা, আপনার মতো পজিটিভ তা নয়। কিন্তু এবার আপনি বুঝতে পেরে গেছেন, যার কারণে যারা আপনার লাইফ থেকে নেগেটিভ, তারা কিন্তু তাদেরকে দূরে সরানোর জন্য ইউনিভার্স আপনাকে হেল্প করবে। আর সঠিক মানুষ, সঠিক যারা আপনার সঙ্গে থাকবে তাদেরকে পাশে রাখার জন্য ভগবান আপনাকে সাপোর্ট দেবে। তো কুইন অফ পেন্টিকলস কি আসছে? কুইন অফ পেন্টিকলস সব কি অ্যাচিভ আসছে 29শে মার্চের পর? কি আসছে 29শে মার্চের পর আপনার লাইফে কি আসছে? ডেক অফ কার্ড কি বলছে দেখি। ওয়াও, অবশ্যই দেখুন, আবার ডেক অফ কার্ডে ওয়াও, যেটা প্রথম এনার্জিতে এসছিল। এবার দেখুন, আপনি যে ফ্যামিলির জন্য এতদিন ফ্যামিলিকে সময় দিয়েছেন, সমস্তটা যাদেরকে সময় দিয়েছিলেন, আপনার পারিপার্শ্বিক যারা আছে, রিলেটেড ফ্রেন্ড সার্কেল, যাদেরকে এতটা সময় দিয়েছিলেন, পুরো সময়টা যাদেরকে দিয়েছিলেন, এবার আপনি বুঝতে পেরে যাচ্ছেন যে তারা কে। এবার আপনি আর ইমোশন দিয়ে কোনো কিছু ভাববেন না, আপনার ইমোশনটা দিয়ে আপনি কিন্তু আর ভাববেন না। আপনার ফ্যামিলি যারা পজিটিভ এনার্জি আপনাকে সেন্ড করবে, পজিটিভ আপনার ভালো চাইবে, তাদেরকে আপনি লাইফে রাখবেন। আর অন্য যারা আপনার, তাদেরকে আপনি ফেলে দিতে পারবেন, সরিয়ে দিতে পারবেন, এতদিন যেটা পারেননি। অবশ্যই এতদিন ধরে যে আপনি মেহনত যেটাকে বলে, পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ কিন্তু কুইন অফ পেন্টিকলস, স্ট্রাগল করেছেন, তার ফলস্বরূপ আপনি কিন্তু পজিটিভ পাচ্ছেন। যে ভুলটা করেছেন সেখান থেকেও বেরিয়ে আসতে পারছেন। আর কুইন অফ পেন্টিকলস আপনাকে কি বলছে না, আপনি যেটা ভুল করেছিলেন সবাইকে বিশ্বাস করে, সেখান থেকে নিজে এখন প্র্যাকটিক্যাল পারসন হয়ে যাবেন। মানি রিলেটেড, মানি আপনার লাইফে মানি আসছে। আপনি এত মানি আর্নিং করতে পারবেন, দেখুন পায়ের তলায়, হাতে, মাথায়, চারদিকে সব জায়গায় মানি রিলেটেড আপনার লাইফে বড় চেঞ্জেস নিয়ে আসছে। মেহনতের ফল আপনি পেতে চলেছেন, ঠিক আছে, 29শে মার্চের পর। তো এই ছিল আজকে রিডিং ওভারঅল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।